যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্থাপিত একটি সম্ভাব্য চুক্তির খসড়া বর্তমানে পর্যালোচনা করছে ইরান। তবে সাম্প্রতিক কয়েকদিনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি কোনো যোগাযোগ হয়নি বলে জানিয়েছে ইরানের কয়েকটি গণমাধ্যম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেন দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে এবং একটি সমঝোতার পথ তৈরি হচ্ছে। কিন্তু ইরানি সূত্রগুলো বলছে বাস্তবে যোগাযোগের গতি অনেকটাই কমে গেছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর ৩ মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো কোনো স্থায়ী শান্তি চুক্তি হয়নি। বর্তমানে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল নয়। এদিকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীও স্বাভাবিকভাবে চালু হয়নি। প্রস্তাবিত অন্তর্বর্তী চুক্তির চূড়ান্ত খসড়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি তেহরান। ইরানের সংবাদ মাধ্যমগুলোর দাবি, যুক্তরাষ্ট্রের প্রতি দীর্ঘদিনের অবিশ্বাস ও পূর্ব অভিজ্ঞতার কারণে দেশটি সতর্ক অবস্থান নিয়েছে। একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সম্ভাব্য সমঝোতা নিয়ে বার্তা আদান প্রদান কয়েকদিন আগে থেকেই কার্যত বন্ধ রয়েছে। সবশেষ যে বার্তা বিনিময় হয়েছিল সেটি ছিল লেবানন পরিস্থিতি নিয়ে। সেখানে ইরান তাদের মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি পদক্ষেপ বন্ধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে। অন্যদিকে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে একটি নতুন সমঝোতা হতে পারে। তার মতে সেই চুক্তি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পাশাপাশি হরমুজ প্রণালীতে নৌ চলাচল পুনরুদ্ধারের পথ খুলে দিতে পারে। মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে দুই দেশ একটি চুক্তির খুব কাছাকাছি অবস্থান করছে। আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ। এছাড়া আঞ্চলিক নিরাপত্তা, সামরিক উত্তেজনা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ বিভিন্ন জটিল বিষয়ও আলোচনায় রয়েছে। যদিও এপ্রিলের শুরু থেকে যুদ্ধবিরতি মোটামুটি কার্যকর রয়েছে, তবু উভয় পক্ষের মধ্যে মাঝে মধ্যে সামরিক উত্তেজনা দেখা গেছে। গত সপ্তাহেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরান আগে যেসব বিষয়ে আলোচনা করতে অনাগ্রহ দেখিয়েছিল, এখন তার কিছু বিষয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, আলোচনা চললেও চূড়ান্ত চুক্তি হবে এমন কোনো নিশ্চয়তা এখনও নেই। রুবিওর মতে, আলোচনার অগ্রগতির জন্য হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা একটি গুরুত্বপূর্ণ শর্ত। পাশাপাশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং পারমাণবিক কার্যক্রম নিয়েও স্পষ্ট অঙ্গীকার প্রয়োজন। সব মিলিয়ে সম্ভাব্য সমঝোতার পথ এখনও পুরোপুরি বন্ধ না হলেও পারস্পরিক অবিশ্বাস, আঞ্চলিক সংকট এবং নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।